কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্সের নিউ এবং সাপ্লি স্টুডেন্ট, তো তোমাদের পরীক্ষার সেন্টারের নোটিশ কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের কাদের কোন কলেজে পরীক্ষার সিট পড়লো তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিশ থেকে দেখে নাও, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কোন কলেজে কাদের সিট পড়েছে। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তো এই নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। প্রত্যেকটা গ্রুপ বা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কেমন? তো দেখে নাও, নোটিশে প্রথমে রয়েছে নদিয়া জোনের প্রত্যেকটা কলেজ এবং তার সেন্টারের নাম। তো ফার্স্ট লাইনটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো। আর সেকেন্ড লাইনটা হচ্ছে তুমি এখন যেই কলেজে পড়ো সেই কলেজের নাম রয়েছে, তারপরে মেল ফিমেল লেখা আছে। কেমন? তো দেখে নাও, প্রথম যে এক্সাম সেন্টার রয়েছে সেটা হচ্ছে কাসনাপাড়া কলেজ। তো কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? হরিণঘাটা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের এবং কল্যাণী মহাবিদ্যালয়ের সকল মেয়েদের। 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয়ে কাদের সিট? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 3 নম্বরে রয়েছে চাকদা কলেজ। চাকদা কলেজে কাদের সিট পড়েছে? কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলেদের এবং রানাঘাট কলেজের সকল মেয়েদের। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়। হরিণঘাটা মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? এস.আর. লাহিড়ী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 6 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজ। শ্রীকৃষ্ণ কলেজে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল ছেলেদের। 7 নম্বরে রয়েছে এস.আর. লাহিড়ী মহাবিদ্যালয়। তো এখানে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 8 নম্বরে আছে আসানগড় এমএমটি কলেজ। তো এখানে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর ওমেন্স কলেজের সকল মেয়েদের। 9 নম্বরে রয়েছে ডিজেনদোলাল কলেজ। এখানে কাদের সিট পড়েছে? শান্তিপুর কলেজের সকল ছেলে এবং মেয়েদের। চাপড়া বালাজি মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বর পেজেও রয়েছে নদিয়া জোনের প্রত্যেকটা কলেজ, এখান থেকে দেখে নাও। বাকিগুলো আমি আর আলোচনা করছি না, ঠিক আছে? তো কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই তুমি তোমার কলেজের নাম এবং তুমি ছেলে না মেয়ে সেটা কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে তোমার কোন কলেজে সিট পড়েছে। এবং তাছাড়াও তোমরা বিগত 5টা সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, অবশ্যই জানো কিভাবে দেখতে হয়। তো প্রথম 2 পেজ হচ্ছে নদিয়া জোনের কলেজের নাম। তারপরে তোমরা 3 নম্বর পেজে চলে আসো। 3 নম্বর পেজে রয়েছে মুর্শিদাবাদ জন্য যে সমস্ত কলেজ রয়েছে। তো প্রথমে দেখো, সেম প্রথম লাইনটা হচ্ছে এক্সাম সেন্টার, মানে প্রথম লাইনে যে কলেজগুলো দেখছো এই কলেজে যে পরীক্ষা দিতে হবে। আর সেকেন্ড লাইন হচ্ছে তুমি এখন যেই কলেজে পড়ো সেকেন্ড লাইন হচ্ছে সেটা, ঠিক আছে? তো তাই তোমরা সেকেন্ড লাইন থেকে দেখে নাও তোমার কলেজটা কোন কলেজে সিট পড়ে, তার পাশে মেল ফিমেল লেখা আছে, ঠিক আছে? তো প্রথম পেজ, সেকেন্ড পেজটাও মুর্শিদাবাদ জন্য রয়েছে। তো দুটো পেজে আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি, এবং যাদের এই পিডিএফটার প্রয়োজন অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কেমন? আর তোমাদের 6 সেমিস্টারে পাশের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ আমাদের কাছে রেডি রয়েছে। তাই যারা সাজেশনের পিডিএফ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে পিডিএফগুলো নিয়ে নিও। পিডিএফগুলোর প্রাইস রাখা হয়েছে মাত্র 49 টাকা। পিডিএফের মধ্যে তোমরা 2, 5, 10 প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পয়েন্ট করে করে অনেকগুলো করে অথবা দিয়ে সাজানো আছে। তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার SMS করে অবশ্যই নিয়ে নিও। কেমন? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।